হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে? আইয়ানা মুরসাহা। People will ask you, O Prophet, when the day of resurrection, when the hour will take place. ও নবী, কখন কিয়ামত হবে? ফিমা আনতা মিন যিকরাহা। নবী, এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? Who are you to talk anything about it? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা। এ ব্যাপারে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই। এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করলেন আর বুঝাতে লাগলেন, এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন, বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজাতিল আরদু রাজা ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটা পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীকে জিজ্ঞেস করা শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে, নবী, কবে কিয়ামত হবে? আল্লাহ বলে, ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝা গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দু একজনের আছে কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামত কি কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ? কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি। যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ? কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লিস-সাআ? কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাততু লাহা শাইআন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু।
তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। বিষ্ণু বলেন ফাইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো তো আমি বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি, কেউ জানে না, এমনকি বিশ্ব নবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না? নাই, এটা ঠিক না। এটা আল আমুর আল গায়বিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এই সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্ট ভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে, এগুলো বিশ্বনবী বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেজের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার লোক তার জীবন লাভিষ্ঠা বেঁচে থাকা নাই, তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, বিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেশার ক্রিয়েট করে, আসবেন না কেন? আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আস। প্রোগ্রাম হইলেই আমির হামদারে দিয়ে করাই, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাই, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাই, আব্দুল্লাহ আল আমিন রে লাই। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায়? আমার সেক্রেটারি রাগ করে এগুলোর নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর বারেন রাখবে এগুলা কিয়ামতের আলামত। আমার হুজুর আপনি মাপ না ধারণ বাদ পায়, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানে? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না, কোথাও শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই থাকে। ইয়াং ছেলেরা পাইনি খালি ছবি তুলি, তাও সেলফি এমনি তো। আর আঙ্গুল দুইটা এমনি রাখে। আমি কি রে, এটা কি স্টাইল? গ্যাংনাম স্টাইল আছে না? নাই, এগুলো আসলে কি আমাদের আলাদা আছে। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেইনটেইন করতে চায় না। মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না, ধার্মিক মুরব্বী জানা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরোয়েছে 2টা, 2 পাওয়ালা গরু। এক মানুষ মাথা 2টা জয়েন্ট আছে না? নাই, এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না? নাই। আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি? আরেকটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। আজকে বিশ্বনবীর বর্ণনার আলোকে আমরা দেখার চেষ্টা করব যে বিশ্বনবীর বলে যাওয়া কিয়ামতের যে ছোট আলামতগুলো, এগুলো আমাদের বাংলাদেশে যশোরে, আমাদের বেনাপোলে আছে না? নাই, চেক করবো সবাই। রাজি আছেন? সবাই রাজি? বিশ্বনবী বলতে শুরু করলেন যে কিয়ামতের ছোট আলামত কি। 1 নম্বরে বিশ্বনবী বললেন বিআসাতু রাসূলিল্লাহ। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ বলতে পারে নাই? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত। বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামতের পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গিল থেকে এই আঙ্গিলের মাঝখানে যেমন তেমন কোনো ডিসটেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিসটেন্স নাই।
তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দোলে নুরানি দোনো কে আসে হায়, সারা দুনিয়ার রে রে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় না? উনি এখন ওনার কবরে শুয়ে আছেন। আমরা যে বিষ্ণুনবীকে সালাম দিয়ে আসি ওনার রওজা কবরের সামনে যায়, ঠিক কিনা? তার মানে কিয়ামতের প্রথম আলামতটা পাওয়া গিয়েছে। বেনাবেলের ভাইয়েরা কথা বলে কিয়ামতের ছোট আলামতগুলো যেগুলো সমাজে প্রকাশ পাচ্ছে, তার প্রথম আলামতটা পাওয়া গিয়েছে কি যায় নাই? আচ্ছা, কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে কাসরাতুল যুহুরিল ফিতানি বিআনওয়াইহা। সমাজের চারদিকে ফিতনার সয়লাব হয়ে যায়। ফিতনা আছে না নাই? বেনাপোলে নাই। সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা না, পারিবারিক ফিতনা না, নারী ঘটিত ফিতনা আছে না নাই? আপনি চাইলেও চোখ হেফাজত করতে পারছেন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইস, চোখ নামাও। বিষ্ণু বললেন ইয়া আলী লা তুতবি'আন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে পড়ে যায়, দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দ্বিতীয় নজরে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ না। এজন্য অনেকে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা আছে আছে না নাই? না, লোয়ার ইউর গেজ। শয়তান এই নজর দিয়ে, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে শয়তানের তীর মাখানো তীরবাণের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এখন সমাজে এই নজরের হেফাজত নাই। কথা বলেন। প্রত্যেক ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড আছে না নাই? ইয়াং মেয়েদের বয়ফ্রেন্ড আছে না নাই? তোমাদেরও আছে নাকি এগুলো? হ্যাঁ, কথা কয় না, সব আলাদা আছে। ক্লাস 5 থেকে নাকি এখন শুরু হয়ে যায়, ক্লাসে ভাগাভাগি হয় কার কোনটা, কার কোনটা, মানে কে কার বন্ধু, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড, সব ভাগ ভাগ। যেটার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, কই তুই আনছিস, তুই প্যাকেট, তোর এই জামানায় মানায় না, তুই আতে। কথা কয়। এইটারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটার আবার সংক্ষিপ্ত করছে জিএফ আর বিএ। কি বানাইছে? জিএফ আর বিএফ। তো এগুলো ফিতনা নয়? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে জিএফ বিএফ এগুলো ছিল, ক্রাশ খাওয়া ছিল। ক্রাশ খাওয়া বুঝেন? ইয়াং পোলাবনরা বুঝে ভালো হবে। এগুলো ছিল না, এগুলো ফিতনা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে। আমি চাইলেও পারছি না। আমি ডানে তাকালে ফিতনা, আমি চোখ হেফাজত করার জন্য পায়ে তাকাই ফিতনা, নিচে তাকাই ফিতনা, উপরে তাকাই দেখি অশ্লীল বিলবোর্ড। আছে না নাই? আমি সরকারি জব করি, আমি হক হালাল মেনটেন করতে চাই, ঘুষ খেতে চাই না, তারপরেও পারি। টেবিলের নিচে ঘুষ, উপরে ঘুষ, ডানে ঘুষ, পায়ে ঘুষ, পাশে যারা চাকরি করে কলিগরা খায় ঘুষ, আমার অধীনস্থ যারা এরাও খায় ঘুষ, উপরে বসেও খায় ঘুষ। ফিতনা আছে না নাই? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি তীরে আছড়ে পড়ে, ফিতনাগুলো এসে আমাদের হৃদয়ে আছড়ে পড়বে। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন। আমরা আল্লাহর কাছে ঈমানের মরণ চাই। কিসের মরণ? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আবিদ। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে যাবে
ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়েছে। ফিতনা আর ফিতনা, এজন্য বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় আর দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তাহলে এই যে বিশ্বনবী বললেন ফিতনা বাড়বে, সমাজে ফিতনা আছে না নাই? বেনা বলেন আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, মহল্লায় আছে না? আচ্ছা, বিশ্বনবী এমন ভাবে কিয়ামতের ছোট আলামতগুলো বলে গিয়েছেন, শুনলে মনে হয় যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী কথাগুলো বলেছেন। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশের দিকে তাকিয়ে বিশ্বনবী কথা বলে গিয়েছেন, ঠিক কি না? 3 নম্বরে বিশ্বনবী বললেন খুরুজ মুদ্দাঈ নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বের হবে। 30 জন, মুসলিমের বর্ণনায়, বুখারীর বর্ণনায় 30 জন, কুল্লুহুম ইয়াজআমু ইন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন এরা সবাই হচ্ছে কাযযাবুন, দাজ্জালুন, সবাই কাযযাব, দাজ্জাল, একটাও নবী না। বিশ্বনবীর পরে কোন নবী হবে? কথা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? সবাই বলেন, আরো জোরে বলেন, তিনি শেষ নবী। আমার নবীর পরে, আমার প্যারা নবীর পরে আর কোন নবী আছে নাকি? আমার নবীর পরে আর কোন রাসূল আছে নাকি? বিশ্বনবী বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থেকে থাকে, আমার ওমরে ফারুকের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খাদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে যদি কেউ নবী হতো ওমর নবী হতো, ঠিক কি না? ওমরে ফারুকের এমন মর্যাদা, ওনাকে মুনাফিকরা ভয় পেত, কাফিররা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমন কি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলতেন মা সালাকাকা আশ-শায়তান ফাজ্জান যালিকা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমার যদি শয়তান কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা ধরে হাঁটে। ওমরে ফারুককে যদি রাস্তা দিয়ে শয়তান আসতে দেখে, শয়তান ওই রাস্তায় আরেক রাস্তা দিয়ে আপনি। সুবহানাল্লাহ। ওই ওমরের দরকার আছে না নাই? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাহাবী ছিল ওমর। আর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছে আবু বকর। বিশ্বনবী একবার বললেন তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় সেদিন ডাকবে আর বলবে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। 8টা দরজায় যাইবে, ওইটা না আমারটা দিয়ে, ওই দরজা বলবে ওইটা না আমারটা নিয়ে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সৌভাগ্যবান সাহাবী? বিশ্বনবী বললেন সে সাহাবী হলো আমার হিজরতের দিনের সাথী, আমার বিপদের দিনের বন্ধু আবু বকর সিদ্দিক। আর উম্মতি বি উম্মতি আবু বকর, এই গোটা উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী ছিলেন আবু বকর। বুখারীর বর্ণনা কানা রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের লোক ছিলেন। ইমামতির জন্য যখন মসজিদে নববীতে জাহারি কেরাতে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়া শুরু করলে কান্নার আওয়াজে সূরা ফাতিহার শব্দ বোঝা যেত না। বিশ্বনবীর জায়গায় ওখানে দাঁড়ালেই কাঁদতেন। নামাজ শুরু করলে ওনার মনে আসতো কাইফা আকুমু মাকাম রাসূলিল্লাহ, আমার নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছে আমি এখানে দাঁড়িয়ে ইমামতিটা করব কেমন করে? শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন। নরম দিলের সাহাবা না। আর তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুককে শক্ত বানিয়ে দিল কে? নরম শক্ত, দুইটার ভারসাম্য ইসলাম। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা
কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমরে ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন। আটে থাকে তো লাঠান, একামত চলতেছে, লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই শোন শোন, পিঠে কাতার সোজা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা কাতার সোজা করি না, কাতারের ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই নাই। আল্লাহ বিষ্ণু বললেন পায়ের সাথে পা মিলাই দিয়ে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? কে? আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? তার মানে ফরুজ মুদ্দাঈ নবুওয়া, অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়েই বের হয়েছিলেন নাম মুসাইলামাতুল কাযযাব, এসে বলে মুহাম্মদ আর নবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাক, নবুয়ত পুরোটা তোমার না, অর্ধেক আমার অর্ধেক তোমার। কত বড় বেয়া, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বলেন আনতা লাসতা মুসাইলামা ফাকাত, তুমি তো শুধু মুসাইলামা না, আনতা মুসাইলামাতুল কাযযাব, তুই ভণ্ড মুসাইলামা, ভণ্ড, তুই ভণ্ড। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতে চাইছে, বিশ্বনবীকে কপি করতে চাইছে, নকল করতে চাইছে। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল বাড়িয়ে দিল কে? তার এলাকায় সে বলতো আমিও নবী, সবাই বলে তাহলে আমাদের গাছে হাত দাও, ও গাছের মধ্যে হাত গেলে ফল সব নষ্ট হয়ে পড়ে ঘুরে। কপি করে লাভ হয়েছে? বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে অজুর পানি নিয়ে কুলি করে কুলি ফেললে লোনা পানির কুয়ারে মিঠা পানির কুয়া বানায় দিত কে? আর এই বেয়াদবটা মিঠা পানির কুয়ার মধ্যে কুলির পানি ফেললে এটার লোনা বানায় দিত কে? সুবহানাল্লাহ বলেন না? বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী মদিনাতে ছোট্ট নবজাতক যে সন্তানগুলো, নিউ বর্ন বেবি, ওই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথা চুন বড় হয়ে যেত, কিন্তু সে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে মাথার চুলার উপরে টাকটাকা হয়ে যায় বন্ড। এরপর এরকম 30 জন বেরোবে বিশ্বনবীর ওয়াদা অনুযায়ী। আলজেরিয়াতে বের হয়েছে, ইন্ডিয়ার পাকিস্তানের পাঞ্জাব একটা এলাকা আছে না, ওইখানে একটা আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইসলামের সাথে সম্পর্ক নাই। সে একবার দাবি করছে আমি আখেরি নবী, নাউজুবিল্লাহ পড়বেন না। এরপর দাবি করেছে আমি ইমাম মাহদি, এরপর দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবরা টয়লেট করতে যায়, টয়লেটের টাঙ্কি ভাঙ্গা গুহের টাঙ্কির ভিতরে বস, ওইরা 100 বছরের জমা থাকা গু খাইতে 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 শেষ। ফেরাউন খাইছে লোহিত সাগরের পানি, আর এই বেয়াদবটা খাইছে শত শত মানুষের পায়খানা। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এইটা নবী দাবি করে মরছে কোন জায়গায়? কথা কয় খাইছে কি? হ্যাঁ, এখন এটারে উঠাবে কে? এর অনুসারীরা মেথড নিয়ে আসছে। বেনাপোলে মেথড চিনেন? মেথড ভাইরা এই কাজে হেল্প করে। তারা শিকল আর রশি এনে ওইটারে বাদ দিয়ে উঠানো শুরু করছে। এত ওজন তাই না, উঠাইতেও পারে না। উঠাতে উঠাতে একেবারে উঠায় ধরবে, আবার টানাস করে পড়ে। আল্লাহকে জনমের কুখা, কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর পরে কেউ নবী হতে পারে না। এই মুসাইলামাতুল কাযযাব, তারপরে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা?